আসসালামু আলাইকুম। আসলে আজকে কবরস্থানে জিয়ারত করতে গিয়ে অনেক সময় দাঁড়িয়ে অনেক কিছু ভাবলাম। তো যাদের মন অনেক কঠোর, বুঝেন আপনি, অনেক কিছু অনেক বড় হেন তেন, তো আপনাদেরকে বলবো আপনারা কবরস্থানে যান ভাই। কবরস্থানে গিয়া 5টা মিনিট একটা কবরের দিকে তাকান, কিংবা কবরের চারিপাশে দিকে একটু চোখ রে ঘুরান, ঘুরাইয়া দেখেন আপনার চেয়ে অনেক দম্ভরশীল মানুষ, আপনার চেয়ে অনেক ক্ষমতাশীল মানুষ, আপনার চেয়ে অনেক ধনী বড়লোক, অনেক সব এর পরিচয়ের লাশ সবই এই মাটির সাথে মিশিয়া গেছে। এখানে গিয়া কোনো চৌধুরী, মিনিস্টার, 5 স্টার কোনো কিচ্ছু নাই, সবাই এই মাটির সাথে মিশিয়া যাইব। তো ভাই, কে লাগে এই মাটির জীবন নিয়ে, মাটির শরীর নিয়ে আমরা এত অহংকার, এত দম্ভ, এত গৌরব? একবার আপনি চিন্তা করে দেখেন না, আপনার চোখটা যদি বন্ধ করেন, একবার একবার যদি আপনার চোখ বন্ধ হয়ে যায়, এই চোখ, এই হাওয়ার হাওয়ার মেশিন যদি একবার বন্ধ হয়ে যায়, তাহলে কখনো আর এই হাওয়া আপনি বেক করাতে পারবেন না, আপনার ভিতরে নিঃশ্বাস নিতে পারবেন না। তো এই ছোট্ট এই জীবনে এত কিছু আয়োজন কেন, এত জিনিস, এত কিছুর প্রয়োজন কেন? আমরা আমাদের বাচ্চার ভবিষ্যৎ দিতে, আমাদের ভালো থাকতে গিয়ে অনেকের ক্ষতি করতেছি, অনেকেরকে দুঃখ দিতেছি, অনেকের হেতিমের হক মাইরাতেছি, অনেকের সাথে জুলুম করতেছি। আপনি একটাবার ভাবছেন, যখন আপনি মইরা যাবেন, আপনি যখন মইরা যাবেন, এই দুনিয়া সাইরা সইলা যাবেন, আপনার খারাপ কাজগুলার প্রতিটা শাস্তি আপনি নিজে বুক করতে হবে। আর আপনি যে সম্পদ অর্জিত, যে সম্পদগুলা রাইকা যাবেন, ওইগুলা বুক করবে হয় আপনার ভাই বুক করুক, আপনার ছেলে বুক করুক, যেই আত্মীয় স্বজন বুক করুক, আপনার পাপের শাস্তি আপনিই পাবেন। আর ওই পাপের দিয়ে যে জায়গা সম্পদ আপনি দুনিয়ায় রাইকা যাবেন, ওইটা ওরা বুক করবে, বুক কইরা যতটা আহাম করবে, এইটার শাস্তি আপনারা ওইখানে পাবেন। আর একটা কথা, যেটা আপনি যে কোনো কারোর সাথে যদি একবার কারো মনে কষ্ট দেন ভাই, যদি মইরা যান, শত চেষ্টা কইরাও আর ফিরে আইসা ওই মানুষের সাথে আর ক্ষমা চাইতে পারবেন না। তো এই 2 দিনের দুনিয়াতে সবাই সবার সাথে ভালো ব্যবহার করে যায়, যেটা আমাদের দুনিয়া আখিরাতের জন্য ভালো হবে। আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা মাটির শরীরে মাটির ভাবে চিন্তাধারা করবেন, সবসময় ভালো থাকবেন।